হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? তো আশা করি সবাই ভালো আছে। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে আমরা মেনলি কথা বলবো বাংলাদেশের এমন 10টা ঐতিহাসিক জায়গার সম্পর্কে, যে জায়গাগুলো আপনারাও ঘুরে আসতে পারেন এবং বাংলাদেশের একটা ঐতিহাসিক বা অতীতের দিনগুলো অনুভব করতে পারেন। তো চলো বেশি কথা না বলে এই ভিডিওটা শুরু করা যাক। তো আমি মনির, আর আপনারা দেখছেন আপনাদের নিজস্ব চ্যানেল মনির ভয়েস। তো নাম্বার 1 হচ্ছে সোমপুর মহাবীর। সোমপুর মহাবীর একটি বিখ্যাত বৌদ্ধ বিহার বা মঠ এবং এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। এটি খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর এবং সমগ্র এশিয়া জুড়ে বৌদ্ধ স্থাপত্যের উপর এর প্রভাব রয়েছে। খননশালে ভাস্কর্য এবং মৃৎশিল্প সহ অনেক প্রাপ্তবস্তুর উদ্ধার করা হয়েছে। এই আবিষ্কারগুলি সাইটের কাছে একটি জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। বিহারটি দেশের উত্তর পশ্চিমে অবস্থিত এবং 1985 সাল থেকে এটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে মনোনীত করা হয়েছে। আজ আপনি সাইটটি দেখতে পারেন এবং ধ্বংসাবশেষ অন্বেষণ করতে পারেন। আপনি আপনার নিজের গতিতে ঘুরে বেড়াতে পারবেন। সোমপুর মহাবীর ঠিকানা রাজশাহী জেলা, নওগাঁ মহকুমা, বাংলাদেশ। ওয়েবসাইট সোমপুর মহাবীর, খোলা হয় সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা প্রতিদিন। নম্বর 2 হচ্ছে কটিলামুড়া। পরবর্তীতে আমাদের একটি ঐতিহাসিক স্থান বৌদ্ধ স্থান হচ্ছে কটিলামুড়া। খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর এবং 3টি স্তূপ নিয়ে গঠিত, যা 3টি রত্ন বৌদ্ধ ধর্মের প্রতিনিধিত্ব করে: বুদ্ধ, ধর্ম এবং শঙ্খ। প্রত্নতাত্ত্বিক খনন স্থানটি 1950 সাল থেকে ভাস্কর্য এবং স্বর্ণমুদ্রার মতো আইটেম উৎপাদন করা হয়েছে। সাইটটি বাংলাদেশের কুমিল্লার এক পাহাড়ি এলাকায় অবস্থিত এবং এর প্রমাণ থেকে জানা যায় যে সাইটটি 13 শতক পর্যন্ত সক্রিয় ছিল। সুতরাং আপনি এবং ধ্বংসাবশেষের চারপাশে হাঁটছেন, আপনি সত্যি ইতিহাসের একটি অংশের মধ্যে দিয়ে হাঁটছেন। কটিলামুড়া ঠিকানা কুমিল্লা আদর্শ শহর, সদর উপজেলা, কুমিল্লা জেলা, বাংলাদেশ। খোলা হয় 24 ঘন্টা প্রতিদিন। নাম্বার 3 হচ্ছে লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা ঢাকায় অবস্থিত এবং এটি 17 শতকের একটি মুঘল সাম্রাজ্যের স্থাপত্যের একটি আশ্চর্য চমৎকার অংশ, কিন্তু এটা ধরা আছে একটি সম্পূর্ণ নয়। মুঘল রাজপুত্র এবং পরে সম্রাটের জন্য নির্মাণ করা শুরু হয়, তাকে ডাকা হয় এবং ঢাকার গভর্নর তখন দায়িত্ব নেন। দুর্ভাগ্যবশত গভর্নরের কন্যা মারা যান এবং দুর্গটি একটি অশুভ লক্ষণের উদাহরণ করা হয়ে ওঠে, তাই এটি অসম্পূর্ণ থেকে যায়। আজ স্থানীয় এবং পর্যটকেরা এভাবে দুর্গটি পরিদর্শন করেন। আপনি মসজিদ এবং গভর্নরদের বাসভবন ঘুরে দেখতে পারেন। লালবাগ কেল্লা ঠিকানা লালবাগ রোড, ঢাকা 12-11, বাংলাদেশ। ওয়েবসাইট লালবাগ, খোলা হয় মঙ্গল বৃহস্পতিবার সকাল 9টা থেকে 5টা, শুক্রবার সকাল 9টা থেকে 1টা এবং দুপুর 2:15 থেকে 5টা পর্যন্ত, শনিবার সকাল 9টা থেকে বিকাল 5টা, রবিবারে বন্ধ থাকে। মূল্য মাত্র $2 নাম্বার 4 হচ্ছে শালবন বিহার। এখানে আমাদের বাংলাদেশে কুমিল্লা পাহাড়ে বসে আছে আরেকটি ঐতিহাসিক স্থান। শালবন বিহার একসময় একটি বৌদ্ধ বিহার ছিল, যেখানে খুদিদের জন্য 100টির বেশি কক্ষ ছিল। এটি 7ম থেকে 12 শতকের পর্যন্ত ব্যবহৃত ছিল। খনন কাজ চলছে, যা প্রকাশ করে যে এই সাইটটি ব্যবহারের সময় 4বার পুনর্নির্মাণ করা হয়েছে, আর দর্শনার্থীরা ধ্বংসাবশেষ অন্বেষণ করতে পারে। ঐতিহাসিক কাঠামোর পাশাপাশি এটিকে ঘিরে থাকা সবুজ ল্যান্ডস্কেপগুলি নিয়ে। ঠিকানা শালবন বিহার, কোটবাড়ি, কুমিল্লা 3503, বাংলাদেশ। খোলা হয় সকাল 9টা থেকে বিকাল 5টা প্রতিদিন। নাম্বার 5 হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর। মুক্তিযুদ্ধ জাদুঘরটি কেন্দ্রীয় ঢাকায় অবস্থিত। এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে তথ্য ভাগ করে নেওয়ার উপর দৃষ্টি নিবদ্ধ করে, যা দেখেছিল বাংলাদেশে 1971 সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। জাদুঘরটি 1996 সালে খোলা হয়েছিল এবং যুদ্ধ সম্পর্কিত 21,000টি বেশি নিদর্শন সংগ্রহ করেছে। অস্ত্র, ব্যক্তিগত জিনিসপত্র, ফটোগ্রাফ এবং ভিডিও সহ জাদুঘরের 4টি গ্যালারি জুড়ে তারা বাংলাদেশের স্বাধীনতা ও পরিচয় সংগ্রামের গল্প বলে। এটি আমাদের দেশের ঐতিহাস ব্রাশ করার জন্য একটি দুর্দান্ত জায়গা। মুক্তিযুদ্ধ জাদুঘর ঠিকানা প্লট F11AV, আগারগাঁও সিভিক সেন্টার, ঢাকা 1207, বাংলাদেশ। ওয়েবসাইট মুক্তিযুদ্ধ জাদুঘর, খোলার সময় সোম থেকে রবি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, রবিবারে বন্ধ। এখানে প্রবেশ মূল্য মাত্র $1। নাম্বার 6 হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ কুটির বাড়ি। আপনি যদি কবিতা এবং সঙ্গীত প্রেমী হন, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ কুটির বাড়িতে গিয়ে থামতে হবে।
ঠাকুর একজন মূল্যবান লেখক যিনি ইতিহাসে নোবেল পুরস্কার জিতেছিলেন, প্রথম ইউরোপীয় যিনি এটি করেছিলেন। ঠাকুর এখানে থাকার সময় শিয়ালদহ কুটিবাড়ি নামে একটি গ্রামে বাড়ি থেকেছিলেন। বর্তমানে এই তিনতলা ভবনটি বাংলাদেশের একটি জাতীয় স্মৃতিসৌধ এবং জনপ্রিয় পর্যটন আকর্ষণ। বাড়িটি এখন একটি জাদুঘর হিসেবে কাজ করে, যেখানে দর্শনার্থীরা ঠাকুরের জিনিসপত্র দেখতে পারেন, যদি সবুজ ঘাস এবং একটি পুকুর সহ সুন্দর মঠে বসে। রবীন্দ্রনাথ ঠাকুরের শিয়ালদহ কুটির বাড়ির ঠিকানা শিয়ালদহ কুমারখালী 7010 বাংলাদেশ। খোলার সময় সোমবার দুপুর 1:30 থেকে 5টা পর্যন্ত এবং মঙ্গল থেকে শনিবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, রবিবারে বন্ধ থাকে। নাম্বার 7 হচ্ছে মহাস্থানগড়। মহাস্থানগড় বাংলাদেশের প্রাচীনতম শহরের প্রত্নতাত্ত্বিক স্থানগুলির মধ্যে একটি। এই সাইটটিতে একটি প্রাচীন শহরের ধ্বংসাবশেষ রয়েছে, যা অত্যন্ত খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীর। এটি 1800 দশকের অবস্থিত হয়েছিল এবং 1920 দশকের শেষের দিকে খনন কাজ শুরু হয়েছিল। গবেষকরা মুদ্রা ও সিরামিক এবং গুরুত্বপূর্ণ শিলালিপি সহ একটি চুনাপাথরের স্ল্যাব খুঁজে পেয়েছিলেন, যা সাইটটির তারিখে সাহায্য করেছিল। আজ এই আবিষ্কারগুলি সাইট মিউজিয়ামে রাখা হয়েছে, যা বৃহস্পতিবার থেকে রবিবার খোলা থাকে এবং সাইটটির বাকি অংশটি সারাদিন খোলা থাকে এবং দর্শকদের তাদের নিজস্ব অন্বেষণ করতে স্বাগতম জানায়। ঠিকানা মহাস্থানগড়, বাঁকুড়া জেলা, বাংলাদেশ। খোলার সময় 24 ঘন্টা প্রতিদিনই। নাম্বার 8 হচ্ছে আর্মেনিয়াম চার্চ। আর্মেনিয়াম চার্চ ঢাকায় অবস্থিত একটি স্থাপত্য নিদর্শন। এটি প্রমাণ করে যে অনেক আর্মেনিয়া 1700 থেকে 1800 উদ্যোগে ঢাকাতে বাড়ি বলে ডাকত এবং এটি 1781 সালে নির্মিত হয়েছিল এবং আর্মেনিয়া ঢাকার বিশাল বাণিজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং একজন আর্মেনিয়া ব্যক্তির চার্চটি রক্ষণাবেক্ষণ করে। বর্তমানে তত্ত্ব বিভাগ এবং বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গির্জার সংরক্ষণ এবং এর সাংস্কৃতিক তাৎপর্য বজায় রাখতে কাজ করে। গির্জা নিয়মিতভাবে কমিউনিটি ইভেন্টগুলি হোস্ট করে এবং প্রতিদিন দর্শকদের জন্য খোলা থাকে। এই সুন্দর ভবনটিতে প্রবেশ করুন এবং বাংলাদেশের আর্মেনিয়ান সম্প্রদায় সম্পর্কে আরও জানুন, এর স্থাপত্য উপভোগ করুন। আর্মেনিয়া চার্চ ঠিকানা মিটফোর্ড হাসপাতালের বিপরীতে 218 মিটফোর্ড RD, বাংলা 111 বাংলাদেশ। নাম্বার 9 হচ্ছে আহসান মঞ্জিল। ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিল একটি আকর্ষণীয় গোলাপি ভবন। এটি ছিল ঢাকার নবাবের আবাসিক প্রাসাদ, যারা শাসক শ্রেণীর অংশ ছিলেন। 1800 দশকের শেষের দিকে নির্মিত, এটি স্থাপত্যের পাশাপাশি রাজনৈতিক গুরুত্ব ধারণ করে, কিন্তু 1950-এর দশকে এটি পতনের মধ্যে পড়ে এবং 1990-এর দশকে প্রাসাদটি সংস্কারের কাজ শুরু করে। আজ আপনি বিল্ডিংয়ের অভ্যন্তরে অন্বেষণ করতে পারেন, যেখানে আপনি এর ইতিহাসের জন্য উৎসর্গিত কিছু জাদুঘর পাবেন। ল্যান্ডস্কেপের মাঠ চারপাশে হাঁটুন এবং সমৃদ্ধ প্রসাদ নিতে। ঠিকানা লাফিত কমিশন, ইসলামপুর রোড, ঢাকা, বাংলাদেশ। খোলার সময় শনি থেকে বুধবার সকাল 10টা থেকে 10:30 থেকে বিকাল 5:30 এবং শুক্রবার বিকাল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। বৃহস্পতিবারে বন্ধ। প্রবেশ মূল্য মাত্র $1 নাম্বার 10 হচ্ছে বালিয়াটি জমিদারি। আমরা আপনাদের তালিকা শেষ করব আরেকটি প্রাসাদ দিয়ে। বালিয়াটি জমিদারি। এই প্রাসাদটি বালিয়াটি গ্রামে অবস্থিত একটি এলাকায় সম্বন্ধ শাসক পরিবারের জমিদারদের বাড়ি ছিল। প্রাসাদটি 1800 শতাব্দীর 7টি বিভিন্ন ব্লকের সমন্বয়ে গঠিত। এটি একটি পরীক্ষা দ্বারা বৈশিষ্ট্যিত এবং ভিতরে 200টি কক্ষ আছে এবং পিছনে একটি পুকুর আছে। প্রাসাদটি সংরক্ষণ করা হয়েছে এবং একটি সংরক্ষণ সম্পর্কিত সম্পত্তি প্রদর্শন আপনাকে এই ঐতিহাসিক অন্তর্দৃষ্টি প্রদান করে, তবে মনোরম পরিবেশও একটি সুন্দর দিতে প্রকৃতি উপভোগ করার একটি সুন্দর উপায় তৈরি করে। ঠিকানা বালিয়াটি 1811 বাংলাদেশ। খোলার সময় সোমবার বিকাল 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত এবং মঙ্গল থেকে শনিবার 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, রবিবারে বন্ধ থাকে। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশের 10টি ঐতিহাসিক স্থান। তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর প্রতিদিন সন্ধ্যে 6টার সময় এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অলে ক্লিক করে দিও। তো চলো বন্ধুরা, এই ভিডিওটাতে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওর সাথে।